ওয়েলকাম টু টুকিটাকি রান্নাবাটি। আজ বানাবো পুরো দোকানের স্টাইলে মোচার চপ। আমি জানি না কার কার মোচার চপ খেতে ভালো লাগে, কিন্তু আমার কিন্তু দারুণ লাগে। বিশেষ করে দোকানের যে মোচার চপগুলো হয় না, খুব সুন্দর লাগে। তো আমিও ভাবলাম ঘরে একবার বানিয়ে নেওয়া যাক ওইভাবে। তো দিলাম একটুখানি জিরে ফোড়ন, আর সাথে দিলাম আদা বাটা। আদা বাটার সাথে আমি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি, আর লাস্টে দিলাম একটু লঙ্কার গুঁড়ো। এরপর সেদ্ধ করে রাখা মোচাগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভাজা ভাজা হলে এবার বাইন্ডিংয়ের জন্য দেবো আমি সামান্য আলু সেদ্ধ। তো একটা জিনিস মাথায় রাখতে হবে, অতিরিক্ত তেল দিয়ে মশলা কষানোর কোনো দরকার নেই, তাহলে তেলে দিলে চপগুলো ছেড়ে যেতে পারে। ঠিক যতটা প্রয়োজন ততটাই দেবে, কম তেলে যতটা দরকার ততটাতেই মশলাটা কষানোর চেষ্টা করবে। দেখো আমি সামান্য একটু জল দিয়ে দিয়ে কষাতে চাইছিলাম, যাতে পুরো জিনিসটা ভালো করে মিক্সচার হয়ে যায়। আলু সেদ্ধটা দেওয়ার পর সামান্য জল দিয়েছি, গা থেকে তেল ছেড়ে এসছে। পরিমাণ মতো নুন চিনি দিয়ে দিলাম, যেহেতু চপ একটু মিষ্টি হলে ভালো লাগে, পরিমাণ মতো চিনিটা একটু তুলনায় বেশি দিয়েছি। আর নামানোর আগে দিয়ে দিয়েছি ভাজা মশলা আর গরম মশলা। এরপর পুরটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে চপের আকারে আমি গড়ে নেব। শেপটা যে যার পছন্দ মতো দিতে পারবে। এরপর ফার্স্টে আমি বিস্কুটের গুঁড়োয় কোট করব, তারপর গোলা বেসনে কোট করব, তারপর আবার বিস্কুটের গুঁড়োয় কোট করব। গোলা বেসনের মধ্যে আমি দিয়েছি লঙ্কার গুঁড়ো, চাট মশলা আর নুন। কেউ চাইলে ডবল কোট করতে পারো বেসনের মধ্যে, তবে তাতে মনে হয় খোলটা একটু বেশি মোটা হয়ে যায়। এরপর আমি 5 মিনিট রেখেছিলাম ফ্রিজে সেটিং করার জন্য, যাতে পুরো জিনিসটা ভালো করে সেট হয়ে যায়। এরপর মিডিয়াম হাই ফ্লেমে আমি চপগুলো দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু লো ফ্লেমে ভাজবে না, তাহলে কিন্তু চপটা ফেটে যেতে পারে। টাটা, দেখা হচ্ছে পরের রেসিপিতে।